মানে বায়ারের যে উইক পয়েন্ট, ওই উইক পয়েন্ট আপনার ধরতে হবে। আসলে ক্লায়েন্ট হান্টিং বলতে কিছুই নাই। ক্লায়েন্ট হান্টিং হলো মাথার খেলা, ব্রেনের খেলা। অনেকেই আছে যে সারা দিন মানে সারা বছর ইমেল করে কিন্তু কোনো রেসপন্স পায় না, অথবা 200, 300, 1000, 2000 ইমেল করে কোনো রেসপন্স হয় না। আপনি রেসপন্স পাবেন কিভাবে? আপনি ক্লায়েন্টের কাছে সঠিকভাবে তো পৌঁছাতে হবে। সঠিকভাবে পৌঁছাতে পারলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, 100% দিবে। সো আপনি ক্লায়েন্টের বিজনেসের উপর গবেষণা। আসসালামু আলাইকুম, আমি ফ্রিল্যান্সার শাকিল মামুন। আজকে ক্লায়েন্ট হান্টিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। আপনারা আমার এই ক্লায়েন্ট হান্টিং প্লেলিস্টে গত 3টা ভিডিও দেখেছেন, বা যারা দেখেননি তারা দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে। সো আজকে যে ভিডিওটা করব ক্লায়েন্ট হান্টিংয়ের খুবই ইফেক্টিভ। এটা যদি কেউ মেনে নিয়ে কাজ করতে পারে 100% শিওর সে কাজ পাবে। যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার তারা এই ভিডিওটি ফলো করবেন। ভিডিওটি খুবই ছোট হবে কিন্তু ইনফরমেশন অনেক ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ওকে, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমরা যে কোনো একটা ট্যাবে যাই, একটা ব্রাউজার ওপেন করি। ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন USA সিটি নেম। লেখার পর এখানে দেখবেন অনেকগুলো মানে ইউএসএ সিটির লিস্ট আসবে। দেখেন এখানে অনেকগুলো লিস্ট আসছে। এই সিটি লিস্ট মানে যে সিটিগুলো আসছে ওইগুলা হলো গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড ধরে ধরে আপনার ক্লায়েন্ট খুঁজবো। যেরকম নিউ ইয়র্ক সিটির মধ্যে যে ক্লায়েন্ট আছে ওইগুলোকে আমরা রিচ আউট করবো। হ্যাস্টন, লস অ্যাঞ্জেলস, তারপর সান ফ্রান্সিসকো, যে যে সিটি আছে ওই কিওয়ার্ড ধরে ধরে আমরা সার্চ করব এবং ক্লায়েন্ট হান্টিং করব। আজকে যে ক্লায়েন্টটা হান্টিং করব সেটা ইউটিউব, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, অফ পেজ এসইও, অন পেজ এসইও সবার ক্ষেত্রেই কাজে লাগবে। ওকে, এখন আমরা এখানে যে কোনো একটা সিটিকে কপি করে তারপর একটা দেখাচ্ছি, আপনারা ওইগুলা নিয়ে দেখবেন, রিসার্চ করবেন। আসলে রিসার্চের উপর কোনো ওষুধ নেই। ওকে, এখন এটা কপি করলাম। এখন ইউটিউবে চলে যাই। ইউটিউবের সার্চ বারে গিয়ে পেস্ট করে দিই। পেস্ট করার পর এখানে সার্চ করি। সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনারা ওই কর্নারে দেখেন একটা ফিল্টার অপশন আছে। এই যে দেখেন, এই যে এই ফিল্টার অপশনে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর দেখবেন অনেকগুলো চ্যানেল এখানে শো করছে। এগুলা কিন্তু সবই ইউএসএ সান, এখানে কি নেম আচ্ছা যাই হোক, ওই সিটির চ্যানেল। এগুলা ইউএস এর চ্যানেল, মানে ইউএস এর একটা সিটির চ্যানেল। এটার মধ্যে আমরা যে কোনো একটা ক্লিক করি, মানে একটা আমি দেখাচ্ছি, আপনারা এটা দেখে নেবেন। ওকে, আমি এটাতে যাই। এটাতে যাওয়ার পর ওপেন করলাম নিউ ট্যাব। তারপর এই চ্যানেলটা একটু পর্যবেক্ষণ করুন আপনারা। এখানে ভিডিওস অপশনে যাই। ভিডিওস অপশনে যাওয়ার পর দেখেন 8 দিন আগে একটা ভিডিও পোস্ট করা হয়েছে, তার মানে এই চ্যানেলটা অ্যাক্টিভ, মানে ওই লোকটা খুবই অ্যাক্টিভ আছে। এখন ওনাকে রিচ আউট করার জন্য এখানে আমরা ক্লিক করবো। এখানে দেখেন যে 3 মোর লিঙ্ক, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ওনার যে সোশ্যাল মিডিয়া আছে ওইগুলো এখানে শো করছে।
ওকে, এখন আপনারা যারা ইউটিউব এসইওর কাজ করেন অথবা ইউটিউব সাবস্ক্রাইবার গ্রোর কাজ করেন, তারা এখান থেকে ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। আই এম নট রোবট, সাবমিট। এই যে ইমেল অ্যাড্রেসটা আছে ওইটা দিয়ে ক্লায়েন্টকে বা বায়ারকে রিচ আউট করবেন এই ইউটিউব চ্যানেলের জন্য বা ইউটিউব এসইওর জন্য। ক্লায়েন্টকে সুন্দর করে একটা ইমেল পাঠাতে পারেন। আর আরও ওনার সাথে রিচ আউট করার জন্য ওনার ওয়েবসাইট আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সব জায়গায় আপনি ওনাকে নক দিতে পারেন অথবা ওনাকে রিচ আউট করতে পারেন। সো ওয়েবসাইটে চলে যায় ওনার ট্যাব। এখানে ওনার ওয়েবসাইটটা দেখেন, একটা হাই অথরিটি ওয়েবসাইট। এখানে আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, মানে ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করেন অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, তারা নিশ্চয়ই বুঝবেন যে এই ওয়েবসাইটে কি ভুল রয়েছে অথবা কি করলে ওনার যে বিজনেসটা রয়েছে ওটা গ্রো করা যাবে। আরো আপনারা যদি ক্লায়েন্টকে ঠিকঠাক মতো বোঝাতে পারেন তাহলে অবশ্যই ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে বাধ্য। কারণ ক্লায়েন্ট কিন্তু এত এক্সপার্ট না, আপনারা যেরকম এক্সপার্ট, ফ্রিল্যান্সিং এক্সপার্ট, এরকম কিন্তু ক্লায়েন্টরা ওদের বিজনেসের জন্য ফ্রিল্যান্সার হায়ার করে, ওদের মার্কেটার রয়েছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার রয়েছে, ওরা কিন্তু কন্ট্রোল করে অথবা ওরা ওদের দিয়ে কাজ করে। যেরকম এই ওয়েবসাইটটা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে বা ওয়েব ডিজাইন নিয়ে যারা কাজ করে, এই ওয়েবসাইটটা ওরা ডিজাইন করেছে, ওয়েব ডেভেলপমেন্ট করাইছে। তারপরে কিন্তু বায়ার এখানে শুধু কাজ করে যায়, কিন্তু ভুল ত্রুটি বুঝে না। সো আপনারা যারা এখানে ওইসব নিয়ে কাজ করেন, প্রপোজাল দিতে পারেন, ইমেল দিয়ে রিচ আউট করতে পারেন। সো যারা ওয়েব পেজ নিয়ে কাজ করেন, এসইও নিয়ে কাজ করেন, ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করেন, তারা নিশ্চয়ই এই ওয়েবসাইট এসইওর কাজটা নিতে পারবেন। সো আমরা ইউটিউব এসইওর জন্য এই ইমেলে আপনারা যারা ইউটিউব এসইও নিয়ে কাজ করেন তারা ওনাকে প্রপোজাল পাঠাতে পারেন। ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করেন এটা নিয়ে প্রপোজাল পাঠাতে পারেন। তারপর অফ পেজ এসইও নিয়ে অথবা অন পেজ এসইও নিয়ে যারা কাজ করেন তারাও প্রপোজাল পাঠাতে পারেন। সো তারপরে রয়েছে ফেসবুকে চলে যাই। এখানে দেখেন ওনার 2,86,000 ফলোয়ার্স। তার মানে উনি খুবই, মানে ওনার বিজনেসটা অনেক দিন হয়েছে বা অনেক বড় অথবা অ্যাবাউট থেকে আমরা দেখতে পারি ওনার বিজনেসটা মানে কতদিন আগে খুলছে। যেখানে দেখেন 6 ফেব্রুয়ারি 2010, মানে 2010 সালের ফেব্রুয়ারি মাসে এই বিজনেস মানে এই ফেসবুক পেজটা উনি রানিং করেছে। তাহলে এখানে দেখেন এই পেজটার কি অবস্থা আপনারা অ্যানালাইসিস করবেন। এই পেজটা দেখেন 5 মিনিট আগে একটা পোস্ট দেওয়া হয়েছে। এই পোস্ট দেওয়ার এখানে দেখেন লাইক নাই একটাও। তো আমি একটা লাইক দিয়ে দিই, এখানে দেখেন কোনো লাইক নাই, অথচ ওনার 2,86,000 ফলোয়ার্স। তার মানে তো বুঝতেই পারছেন এই ফলোয়ার্স গুলো কিন্তু রিয়েল না। রিয়েল থাকলে কিন্তু এই যে দেখেন 26 মিনিট আগে একটা পোস্ট দিচ্ছে, 4টা লাইক মাত্র। এটা হয়তো বা ওনার ম্যানেজার বা ওনার বউ বা আত্মীয় স্বজনরা লাইক দিছে, কিন্তু ওটা রিয়েল ফলোয়ার কিন্তু লাইক দেয়নি। সো আপনারা যারা ফেসবুক নিয়ে কাজ করেন তারা অবশ্যই ফেসবুক প্রমোশনের একটা প্রপোজাল পাঠাতে পারেন যে তোমার এই বিজনেসটা ফেসবুকে প্রমোশন করলে অনেক বেনিফিট পাওয়া যাবে। ক্লায়েন্টকে ভালোভাবে বোঝাতে হবে, ঠিক আছে? ক্লায়েন্টকে ভালোভাবে বোঝাতে বলে আপনাকে ফেসবুকে কাজ দিতে বাধ্য। সো এখন আমরা ওনাকে টুইটারে রিচ আউট করি। এই টুইটারে দেখেন ওনার যেই অ্যাকাউন্টটা রয়েছে এখানে 3,04,000 ফলোয়ার্স টুইটারের মধ্যে। আচ্ছা, ওনার একটা পোস্ট দেখি 22 মিনিট আগে একটা পোস্ট দিয়েছে, ওনার একটা কমেন্ট মাত্র, 2টা লাভ রিয়েক্ট। আচ্ছা, আমি একটা দিয়ে দিলাম। তার মানে বুঝেন
আচ্ছা, একটু ওল্ড পোস্ট দেখি। ওল্ড পোস্ট 27 মিনিট আগে 3টা মাত্র মানে কমেন্টস, কোনো লাইক নেই, মানে খুবই ভয়াবহ অবস্থা। টুইটারে খুব ভয়াবহ অবস্থা, মানে টুইটারে ওনার যে বিজনেস প্রমোশন এটা কিন্তু ঠিকঠাক নেই। যারা টুইটার মার্কেটিং নিয়ে কাজ করেন তারা অবশ্যই এই ক্লায়েন্টকে রিচ আউট করে ভালোভাবে বোঝাতে পারেন যে স্যার আপনার বিজনেসটা টুইটারে যদি আপনি প্রমোট করেন আপনার বিজনেস অনেক লাভ হবে, অনেক বেনিফিট হবে, ঠিক আছে। ওটা যদি আপনারা ঠিক সঠিকভাবে বোঝাতে পারেন তাহলে অবশ্যই টুইটার থেকেও আপনি ক্লায়েন্ট নিতে পারেন তোমার টুইটার কাজের জন্য। তো আমি একটা ফলো দিয়ে রাখি, তো ফেসবুকে একটা ফলো দিয়ে রাখি, ওকে। তারপর দেখেন ওর ইনস্টাগ্রাম, ইউএসএ ক্লায়েন্টরা কিন্তু ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ থাকে। ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এই দুইটা প্ল্যাটফর্ম কিন্তু খুব ইফেক্টিভ, এই দুইটা প্ল্যাটফর্মে আপনারা বেশি গুরুত্ব দেবেন। সো ইনস্টাগ্রাম ওনার যে আইডিটা এটা দেখেন, উনি 12,955টা পোস্ট অলরেডি করে ফেলেছে, 2,25,000 ফলোয়ার্স, এবং উনি ফলোয়িং করেছে 266 ফলোয়িং। সো এটার যারা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করেন অথবা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে কাজ করেন তারা কিন্তু ইনস্টাগ্রামে এই ক্লায়েন্টকে রিচ আউট করতে পারেন। সো আমরা একটা পোস্ট দেখি, রিসেন্টলি একটা পোস্ট যে 12 ঘন্টা আগে দেওয়া হয়েছে, এখানে দেখেন ওনার 307টা লাইক, কমেন্টস আছে 3টা মাত্র, তারপর 806টা লাইক, 6টা কমেন্টস, তারপর থেকে 718টা লাইক, 4টা কমেন্ট। সো ওনার আপনার চিন্তা করে দেখেন যে 2,25,000 ফলোয়ার্সের মধ্যে ওনার একটা পোস্টে মাত্র আমি একটু মার্ক করে দেখাই, ওনার মাত্র সরি এখানে দেখেন মাত্র 241টা লাইক, 15টা কমেন্টস মাত্র। তাহলে বুঝতে দেখেন, চিন্তা করে দেখেন 2,25,000 ফলোয়ার্সের মধ্যে মাত্র মানে 500 লাইক ওনার নাই। তার মানে ওনার এই ইনস্টাগ্রামে কিন্তু ওনার যে ম্যানেজমেন্ট এটা কিন্তু ঠিকঠাক নেই। আপনারা যারা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করেন তারা এই বায়ারকে, ওনার যে বিজনেস আছে আগে আপনারা এই বিজনেসটা অ্যানালাইসিস করবেন, তারা ওনার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটা মেনু আপনারা পড়বেন, মানে বায়ারের যে উইক পয়েন্ট ওই উইক পয়েন্ট আপনার ধরতে হবে। আসলে ক্লায়েন্ট হান্টিং বলতে কিছুই নাই, ক্লায়েন্ট হান্টিং হলো মাথার খেলা, ব্রেনের খেলা। অনেকেই আছে যে সারা দিন মানে সারা বছর ইমেল করে কিন্তু কোনো রেসপন্স পায় না, অথবা 200, 300, 1000, 2000 ইমেল করে কোনো রেসপন্স হয় না। আপনি রেসপন্স পাবেন কিভাবে? আপনি ক্লায়েন্টের কাছে সঠিকভাবে তো পৌঁছাতে হবে, সঠিকভাবে পৌঁছাতে পারলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, 100% দিবে। সো আপনি ক্লায়েন্টের বিজনেসের উপর গবেষণা করবেন, ওনার কি বিজনেস করে, ওনার কি উইক পয়েন্ট আছে, উনি মানে ওনার মন মাইন্ড কি, উনি কি বিষয় নিয়ে কাজ করবে অথবা কি কাজ করছে বা ভবিষ্যতে কি করবে, সব বিষয়গুলো আপনারা অ্যানালাইসিস করবেন, তারপর আপনারা এইগুলোতে রিচ আউট করতে পারেন। আচ্ছা, ইনস্টাগ্রামটা তো বললাম যে ইনস্টাগ্রাম নিয়ে যারা কাজ করেন তারাও তো এটার জন্য আপনার প্রপোজাল দিতে পারেন। তারপর মনে করেন আচ্ছা পিন্টারেস্ট যদি থাকতো দেখাইতে পারতাম, আচ্ছা পিন্টারেস্ট যখন নাই তাহলে আর দেখাইলাম না। সো আমি কিন্তু সব কিছু দেখিয়ে দেবো না, আমি শুধু ছোট্ট ছোট্ট টেকনিকগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি এই আর কি, আমি শুধু টেকনিকটা দেখাই দিতে পারছি, কিন্তু পরিশ্রমটা আপনাদেরই করতে হবে। সো আমি প্রথম কি কি দেখিয়েছি আমি কয়েকটা পয়েন্ট আমি বলি, আপনারা এটা মাথায় নিয়ে নেন। ভিডিওটা বড় হচ্ছে আপনার সমস্যা নাই, ভিডিও বড় হতে পারে, স্কিপ করবেন না। আপনি এই ভিডিওটা দেখলে অথবা আপনি কনফিডেন্স পেতে পারেন, আপনি ক্লায়েন্ট হান্টিং করার কোনো দুশ্চিন্তা আপনার মাইন্ডে আসবে না ইনশাল্লাহ। আমার আরো 6টি ভিডিও আসবে, এটা 4 নাম্বার ভিডিও। আপনারা যদি এই 10টি ভিডিও যে কেউ ফ্রিল্যান্সার যদি দেখে তাহলে ইনশাল্লাহ সফল হবে 100%। সো আমার এই ভিডিওর মধ্যে আমি প্রথম থেকে বলতেছি আমি কি কি করেছি, মানে কি কি আপনাদের দেখিয়েছি, আবার একটা রিভিশন আপনারা হয়ে যাক আপনাদের। প্রথম আমি
ইউএসএ সিটি নেম লিখে সার্চ করলাম। তারপর আমি একটা ইউএসএ সিটির কি কপি করে আমি ইউটিউবে সার্চ করলাম। ইউটিউবে সার্চ করে অসংখ্য চ্যানেল পাবেন, আপনারা সব চ্যানেল অ্যানালাইসিস করবেন। আমি একটা চ্যানেল দেখাইলাম, তারপরে চ্যানেলে আসলাম, চ্যানেলে এসে ইমেল জোগাড় করলাম, মানে নিলাম। তারপর আপনারা এই এক নাম্বার হলো নাম্বার 1, আপনারা ইউটিউব এসইওর জন্য এই ক্লায়েন্টকে রিচ আউট করতে পারেন, প্রপোজাল দিতে পারেন, কারণ উনি 8 দিন আগে একটা পোস্ট করেছে, মানে ভিডিও পোস্ট আপলোড করেছে। তারপর আপনারা ওনার ওয়েবসাইটটা দেখতে পারেন, যারা ওয়েবসাইটে নিয়ে এক্সপার্ট আছেন, এসইও করেন, তারা কাজটা নিতে পারেন। নাম্বার 2, নাম্বার 3, যারা অন পেজ এসইও নিয়ে কাজ করেন তারাও কিন্তু এটা বুঝবেন, ঠিক আছে? যারা অন পেজ এসইও নিয়ে কাজ করেন তারাও কিন্তু এই ওয়েবসাইটের বিষয় নিয়ে বুঝতে পারেন। 3, নাম্বার 4, ফেসবুকে কিন্তু ওনাকে রিচ আউট করে ফেসবুকের কাজটাও কিন্তু নিতে পারেন। নাম্বার 5, টুইটার মার্কেটিং নিয়ে যারা কাজ করেন, এক্সপার্ট আছেন, তারাও কিন্তু কাজ নিতে পারেন। নাম্বার 6, যারা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করেন তারাও কিন্তু এই ক্লায়েন্টকে প্রপোজাল দিতে পারেন। সো আসলে কাজের অভাব নেই, ফ্রিল্যান্সিং এ হিউজ পরিমাণ কাজ আছে, কিন্তু দক্ষ লোকের অভাব। আপনি যদি সঠিকভাবে কাজ পারেন, ইনশাল্লাহ আপনি কাজ পাবেন। সো আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমার এই চ্যানেলটি যদি আপনি সামান্যতম একটা উপকার হয়ে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমার ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন আপনি পেয়ে যান। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।